বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যে কোনো কারণে আমেরিকাতে আছে। আমেরিকায় থাইকা উনি বিভিন্ন রকম পোস্ট দিতেছেন, জিমে যাচ্ছেন, চাকরি পেয়ে গেছেন এবং অনেকেই তারে নিয়ে বলতেছেন উনি বিয়ে করছেন। বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। আমার আলোচ্য বিষয় জায়েদ খান নয়। আমার আলোচ্য বিষয় জায়েদ খান যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট দেয়, অনেক সময় জায়েদ খান প্রচুর মিথ্যা কথা বলে। আপনাদের একটু মনে করায় দিই যে বেশ বছর খানিক আগে জায়েদ খান একসময় বলছিল শিল্পী সমিতির বর্তমান যে সমিতির অফিসটা আছে এফডিসিতে, এটা উনি বানিয়েছেন। আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, আমি একটা ভিডিও দেখলাম যেখানে জায়েদ খান বলতেছে শিল্পী সমিতির ওই যে সমিতির যে সংস্কারগুলো সে করছে, দুইটা সমিতিকে এক করে মানে অনেকটা জায়গা দখল করে নিয়ে বাইরে বসার জায়গা করছে, আপনারা অনেকে দেখছেন, এবং ভিতরে প্রেসিডেন্টের রুম, তারপরে সদস্যদের রুম যেগুলো করছে এগুলো জায়েদ খান করছে। হঠাৎ করে আমার চোখে পড়লো এটা, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র 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 প্রতিবাদ জানাচ্ছি। এটা জায়েদ খান করে নাই। আমি 100% শিরোয়ে বলছি এটা জায়েদ খান করে না, কারণ ওই সময়টা আমি বাংলাদেশে ছিলাম। আমি জায়েদ খান যদি এই ভিডিও দেখে জায়েদ খান আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে, আমি আপনাদেরকে ডিটেলসটা বলি, তাহলে আপনারা বুঝবেন অ্যাকচুয়ালি এইটা করছে শাকিব খান। এখন আপনারা বলতেই পারেন না আমি আপনার শাকিব খানের ভিডিও করে নিয়ে জন্য শাকিব খানের নাম বলছেন না, এগুলো দালিলিক প্রমাণ আছে। একটু ব্যাকে যান, আপনাদের মনে করে দিই কৌন বলেগা ক্রোড়পতি নামে যে অনুষ্ঠানটা হয় ইন্ডিয়াতে, যেটা অমিতাভ বচ্চন যেটার অ্যাঙ্কর, খুব পপুলার একটা অনুষ্ঠান, এবং সেটা ভারতবর্ষে এটা একদম মোস্ট পপুলার একটা অনুষ্ঠান। এইটাকে একসময় বাংলাদেশে কে হবে কোটিপতি নামে একটা অনুষ্ঠান করা হইতো, যেটার অ্যাঙ্কর ছিল আসাদুজ্জামান নূর। এর আগে অবশ্য ছিল আনিসুল হক সাহেব, আমাদের ঢাকার প্রাক্তন মেয়র, সবাই তাকে চেনেন, যিনি প্রয়াত হয়েছেন। তারপরে আসাদুজ্জামান নূরকে সবাই চিনেন, অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এবং সুন্দর উপস্থাপনা তার ছিল। সেই অনুষ্ঠানে এই কে হবে কোটিপতিতে একবার অপু এবং সাকিবকে ডাকা হয়েছিল, এবং সাকিব যাবার আগে বলেছিল যে আমি যদি কোনো উইন করি, মানে যদি কোনো টাকা পয়সা পাই ওখান থেকে, সেটা 10 লাখ হোক, 20 লাখ হোক, 1 কোটি হোক, সমস্ত টাকাটা আমি শিল্পী সমিতির পেছনে খরচ করব। আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু কথাটা, কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতে পারেন, আমি প্রমাণ দিয়ে দেবো। এনিওয়ে সেই অনুষ্ঠানে অনেক মজার মজার কথাবার্তা হয়েছে, অনেক মজা টজা করে শেষ পর্যন্ত শাকিব খান 25 লক্ষ টাকা জিতছে, এবং 12.5 লক্ষ টাকা যখন সে জিতছিল তখন এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। আমরা বলছি নিয়ে রেখ, কারণ আপনারা জানেন 12.5 লক্ষ থেকে যখন 25 লক্ষে সে জাম্প করবে, তখন সে যদি না পারে তার 12.5 লক্ষই চলে যাবে, হয়তো বা 30-40 হাজার টাকা সে পাবে। আমরা মনে মনে বলছিলাম যে সাকিব যেন বলে দেয় আর দরকার নেই, 12.5 লক্ষ টাকা দিয়ে আমি চলে যাই। কিন্তু লাস্ট প্রশ্নটা সাকিবকে যখন করা হলো, সাকিব রিসিভ করলো। প্রশ্নটা ছিল খুব সম্ভব বাংলাদেশে ঈদের জামাত কোথায় সবচেয়ে বড় হয়। আপনারা সবাই জানেন, আপনি সবাই জানেন, সেটা শোলাকিয়ায় হয়, আমরা সবাই জানি। সাকিব হয়তো জানে বা জানে না। সাকিব তখন ফোন অফ ফ্রেন্ডসের হেল্প নিল, মানে সে একজনকে ফোন করে তার কাছে জিজ্ঞাসা করবে সে কি বলে। এই অপশনগুলো অনেকগুলো আছে, ফোন অফ ফ্রেন্ডস, 50-50, অ্যাডভাইজারের কাছ থেকে নেওয়া। সাকিব খান ফোন অফ ফ্রেন্ডস দিল কাকে জানেন? মিশা সওদাগরকে। মিশা সওদাগর বলে দিল শোলাকিয়া, সাকিব খান জিতে নিল। আমার মনে হয় এই যে মিশা সওদাগরকে জিজ্ঞাসা করা বা উপহার সাকিব ডিসকাস করা, এগুলা বানানো ছিল, হতে পারে, কারণ অনুষ্ঠানকে সুন্দর করার জন্য ওরা অনেক কিছু মানে সাহায্য নেয়, অনেক কিছু মিথ্যার আশ্রয় নেয়। কারণ শোলাকিয়া যে সবচেয়ে বড় ঈদের জামাত হয় এটা সাকিব জানতো, আমার মনে হয়। সরি, আমার ভীষণ কাশি হয়েছে, গলাটা ভেঙে গেছে, এর জন্য একটু আপনাদের শুনতে হয়তো খারাপ লাগছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এনিওয়ে এই যে 25 লক্ষ টাকা সাকিব খান পেল, তখন এই 25 লক্ষ টাকা দিয়ে সে শিল্পী সমিতির যে বর্তমান অফিসটি আছে এটা উনি সংস্কার করলেন, আর এই ক্রেডিটটা নিতে চায় জায়েদ খান। হ্যাঁ, জায়েদ খান একটা করেছে, সামনের যে জায়গাটা সেই জায়গাটা বর্ধিত করেছে, তার ক্ষমতা বলে হোক বা তার চেষ্টায় হোক। কিন্তু শিল্পী সমিতির ভেতরের যে ডেকোরেশন, ভেতরের যে 2টা রুম, এটা টোটালটা করেছে শাকিব খান। জায়েদকে অনুরোধ করব
এরকম মিথ্যা কথা বইলা কাউকে ছোট করো না ভাই। তুমি তো করছো সামনেরটা, আমরা বলতেই আছি, কিন্তু তুমি যখন সবসময় বলো শিল্পী সমিতির আজকে এই যে আপনারা কনস্ট্রাকশন দেখছেন বা এই যে চাকচিক্য দেখছেন সব আমার ক্রেডিট, নো সায়েদ, দিস ইজ নট ইউর ক্রেডিট। এই ক্রেডিট হলো শাকিব খানের আর তখন তার সেক্রেটারি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।